সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফিল্মের ভিডিওতে। ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই রামা নামের একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ফোনে কথা বলছে। সামনে থেকে একজন তাকে চাকু মারে। রামা তাকে গুলি করতে চাইলে পেছন থেকে আর একজন তাকে চাকু মারে এবং সেই সময় সেখানে রামার ছেলে চলে আসে। তারা পালিয়ে যায়। রামার সন্তান তার মাকে তো পায়। এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখি চুগলি নামের একজন কয়েকজনকে নিয়ে একটি অফিস ভাঙচুর করে। পুলিশ সেখানে আসলে সবাই পালিয়ে যায়। এর মধ্যে চার বন্ধু কলা গাছ বাগানে পালিয়ে যায়। তারা হলো আনন্দ, মানু, সাজি ও মাধব। চুগলিকে ফোন করে জানতে চাই কেউ ধরা পড়েছে কিনা। চুগলি তাকে জানায় কেউ ধরা পড়েনি এবং রাতে তাকে একটি বারে ডাকে। চার বন্ধু রাতে বারে পৌঁছায় এবং সেখানে একজন গ্যাংস্টার আসে, তার নাম অ্যানি। এরা চারজন অ্যানির অনেক বড় ফ্যান। তারা তাকে অনেক বেশি পছন্দ করে এবং তাদের আইডল মানে। অ্যানি তাদের ডাকে এবং বলে তারা ভালো কাজ করেছে এবং তাদেরকে মদ খাওয়ার অনুমতি দেয় এবং তাদের মদের বিলও দেয়। তারা চারজন অনেক খুশি হয় এবং খুব আনন্দের সাথে মদ খেতে থাকে। এরপর আমরা দেখতে পাই তারা চারজন চুগলির অফিসে বসে সবসময় আড্ডা দেয়। অপরদিকে অ্যানি রামাকে একটি কাজ দেয়, কারণ রামার একটি সাইটে কিছু এলাকার লোক তার কাজে বাধা দিচ্ছে। রামা তাকে তার সমাধান করতে বলে। অ্যানি, চুগলি এবং তার বন্ধু এবং সেই চারজনকে নিয়ে সেখানে পৌঁছায়। তাদের বিরোধীদের যে লিডার তাকে সবকিছু মানতে বাধ্য করে এবং কাজ করার জন্য অনুমতি নেয়। কিন্তু বিপত্তি বাধে যখন এলাকার লোক সেখানে আসে। তারা কাজ করতে বাধা দেয় এবং অ্যানিকে সেখান থেকে চলে যেতে বলে। সেই সময় মাধব ও তার বন্ধুরা এলাকাবাসীর সাথে গন্ডগোলে জড়িয়ে পড়ে। তারা তাদেরকে মারধর করে। প্রচন্ড পরিমাণে গন্ডগোলটা বড় আকার ধারণ করে। রামা অ্যানিকে বলে তারা বিষয়টিকে বড় করে ফেলেছে এবং তারা যেন কোথাও লুকিয়ে থাকে। অ্যানি তাদের চারজনকে নিয়ে জঙ্গলে লুকায়, কিন্তু পুলিশ সেখানে গেলে তারা পুলিশের সাথেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ অ্যানিকে ধরতে চাইলে তারা পুলিশের ওপর আক্রমণ করে যেন অ্যানিকে তারা ধরতে না পারে। পুলিশ তাদের চারজনকে ধরে নিয়ে আসে এবং টর্চার করে। অ্যানি তাদেরকে বের করে এবং লোকদেরকে অর্থ সম্পদের টাকা পয়সা দিয়ে সমস্যার সমাধান করে। অপরদিকে আমরা দেখতে পাই অ্যানির পার্টনার কাছে একটি প্ল্যানের কথা বলে এবং সেটি দ্রুত করতে বলে। অ্যানি এই কাজ করার জন্য মাধব ও তার বন্ধুদেরকে হোটেলে ডাকে এবং তাদের বলে যে এক জায়গায় কিছু লোকানো টাকা রয়েছে যেটা ব্ল্যাক মানি, সেটা তারা চুরি করতে পারবে কিনা। মাধব এবং তার বন্ধুরা বলে যে তারা ভেবে জানাবে। কিছুদিন পরে আমরা দেখতে পাই তারা রাজি হয় এবং অ্যানিকে এসে তাদের কাছে যাওয়ার অনুমতি চায়। অ্যানি আগে চুরিতে ব্যর্থ হওয়া দুইজনের ঠিকানা মাধব ও তার বন্ধুদেরকে দেয়। মাধব ও তার বন্ধুরা চুরির জন্য বের হয়ে পড়ে। তারা সেই দুইজনকে খুঁজে বের করে এবং মাধব তাদেরকে বলে তারা সবাই মিলে 6 জন মিলে চুরি করতে যাবে। অনেক বাধা বিপত্তি ভেঙে তারা চুরি করে এবং চুরি করে আসার সময় কেউ তাদের পিছু নেয়। সেই সময় তারা পালিয়ে আসে এবং অ্যানিকে খবর দেয়। অ্যানি এসে টাকা নিয়ে চলে যায় এবং বলে যে তাদের হিসাব করে পরে তাদেরকে পার্সেন্টেজ দেওয়া হবে। মাধব এবং তার বন্ধুরা যখন টাকার ভাগ আনতে যায় তখন গিয়ে তারা দেখে অ্যানির ওখানে রামা এবং তার ছেলে এবং তার ছেলের কিছু বন্ধুরা সেখানে আছে। তারা বুঝতে পারে এই পুরো চুরির প্ল্যানটি ছিল রামার। রামা তাদেরকে সামান্য কিছু টাকা দিতে চায়, মাধব তাতে না করে এবং তর্কে জড়ায়। তারা জানতে পারে যে তারা 30 কোটি টাকা চুরি করেছে। রামা তাদের কোনো টাকাই দিতে চায় না। রামার ছেলে ও তার বন্ধুরা মাধব ও তার বন্ধুকে মারধর করে এবং সেখান থেকে বের করে দেয়। তারা রাগে ক্ষোভে বের হয়ে যায় এবং রামার ছেলেকে খুঁজতে থাকে। রাস্তায় তাদের গাড়ি দেখে ফেলে এবং তারা সবাইকে পেটায়। রামার ছেলের এক হাত ও এক পাও তারা ভেঙে দেয়। রামা তার ছেলেকে হাসপাতালে দেখতে যায় এবং অ্যানিকে বলে সে যেন তাদের টাকা দিয়ে এই সমস্যার সমাধান করে দেয়। অ্যানি তাদের ডাকে এবং তাদের টাকা নিয়ে যেতে বলে। এই সময় আমরা দেখতে পাই মানু এবং সাজি মোটরসাইকেলে করে তাদের কাছে আসতে গেলে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে তারা মারা যায় এবং আনন্দ শোকে পাগল হয়ে যায়। অ্যানি তাদেরকে ডেকে টাকা নিয়ে যেতে বলে এবং বাকি দুইজনকেও টাকার ভাগ দিতে বলে। মাধব বলে যে তারা অন্য যে দুইজনকে নিয়ে চুরি করেছে তাদের অংশটা আগে দিয়ে আসবে, এরপর তারা তাদের অংশটা নিয়ে নিবে। তারা যখন তাদেরকে টাকা দেওয়ার জন্য বের হয় প্রতিমধ্যে তাদের উপর হামলা হয় এবং মাধবের সামনেই তাকে তারা মেরে ফেলে। মাধব শোকে কাতর হয়ে চুগলির কাছে যায় এবং চুগলির কাছে গিয়ে সে জানতে পারে যে তার 3 বন্ধুকে অ্যানি এবং রামা মিলেই মেরে ফেলেছে, কারণ তারা কখনোই তাদেরকে টাকা দিতে রাজি ছিল না। চুগলি তাকে আরো বলে সে যেন এখান থেকে চলে যায় এবং কোথাও গিয়ে লুকিয়ে থাকে। মাধব সব শুনে পাগলের মতো হয়ে যায়। সে অ্যানিকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলে। সে রামাকে মারার জন্য চুরির সেই 2 জন সঙ্গীর কাছে যায় এবং তাদেরকে সবকিছু বলে বলে। মাধব রামাকে মারার জন্য যায়, কিন্তু সে পারে না, কারণ চুগলি তাকে মেরে ফেলে। টাকার জন্য 4 বন্ধুর 4 জনই মারা যায়, কিন্তু টাকা কেউই পায় না।
বাকি দুইজন প্ল্যান করে যে তারা তার 4 বন্ধুর খুনের বদলা নেবে এবং তারা রামাকে মারার জন্য যায় এবং মেরে ফেলার এবং ফিল্মের শুরুতে আমরা যে দেখতে পাই সেই তারা দুইজন রামাকে মারতে যায় এবং মেরে ফেলে, যা ফিল্মের শুরুতে আমরা দেখতে পাই। মানুষ মরে যায়, স্মৃতি থেকে যায়। তাদেরই 6 জনের একটি পোস্টার গ্রামের মেলায় টাঙানো হয় এবং সেখানেই ফিল্মটি শেষ হয়ে যায়। এরকম নতুন নতুন ফিল্মের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।